হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে। আমি আজকে রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি দেখো, ট্রেনেও কিন্তু উঠে গেছি বলতে বলতে। হ্যাঁ, ট্রেনে করে যাচ্ছি হচ্ছে আমার ননদের বাড়ি পালপাড়া। সেখানে হচ্ছে ননদের বাড়ির জন্মদিন ছিল, এটা 26শে জুলাইয়ের ভিডিও। তো এই যে ছেলে জানালাতে সিট পেয়ে গেছিলো আর আমি কিন্তু অন্যদিকে সিট পেয়েছিলাম। তো বলতে বলতে আমরা ট্রেন দেখেও কিন্তু নেমে গেছি। নেমে এখন জাস্ট ট্রেনটা ক্রস হওয়ার অপেক্ষা করছি, কারণ ট্রেনটা ক্রস করলে এই লাইনটা ক্রস করেই কিন্তু দিদির বাড়ি। তো ওই জন্য আমরা ওই পাশ দিয়ে ঘুরে যাই না, এখান দিয়ে জাস্ট লাফ দিলে পরে এই ট্রেনটা রেল লাইনটা ক্রস করেই দিদির বাড়ি। আর বৃষ্টিও হচ্ছিলো, তো ছাতা নিয়ে এই যে যাচ্ছি। তো এখন দেখো এসেও গেছি। এসে গিয়ে দেখো আমাদের বার্থডে গেলের সাথে কিছু ছবি তুলে নিলাম। পেছনে ব্যাকগ্রাউন্ড রেডি হচ্ছে, ও টেডি নিয়ে কিছু ছবি টবি তুলে নিলাম। আর এসে কিন্তু দেখি দিদির অলরেডি অনেক রান্না হয়েও গেছে। এখানে পায়েস রান্না করে ফেলেছে, এখানে করে রেখেছে হচ্ছে চাটনি, আমের চাটনি করেছিল, আমের চাটনি। তারপর এখানে করেছিল কাতলা মাছের ঝোল, এটা যদিও দুপুরের জন্যই ছিল। আর এখানে কিন্তু ওকে বার্থডে গার্লকে খাবার দেওয়ার জন্য সব কিছু, এখানে চিপস মানে খাবার সাজিয়ে দেবে সব কিছু রয়েছে। আর ওদিকে দিদি বাদবাকি রান্নাগুলো করছে। তো দিদি রান্নাগুলো করছিল, ও একজন হেল্প করে দিয়েছিল দিদিকে। তো দিদি রান্না করছিল, তো আমি একটুখানি হাত লাগাতে বসে গেছিলাম। এখানে পটলগুলো ভাজছি। এখানে রয়েছে হচ্ছে পটল বাকি ভাজা হয়ে গেছে। এখানে মাছের মাথা রয়েছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। এখানে চিংড়ি মাছ দিয়ে হবে পটল চিংড়ি। আর ওখানে কিন্তু মাংসটা ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে। তো আস্তে আস্তে রান্নাগুলো সব কিন্তু কমপ্লিট। যেহেতু রাতে অনুষ্ঠান, তো অতটা চাপ ছিল না। ওরা কিন্তু এই যে খেলা করছে, তো আমি এই যে তোমাদের বার্থডে গার্লকে নিয়ে এসে দেখিয়ে দিলাম, ও একটুখানি পোজ দিয়ে নিচ্ছে। তো এই যে ড্রেস পরে নিয়েছে, নতুন ড্রেস পরে। তো ও বলছিল যে এটা আমার কিন্তু নতুন ড্রেস, এটা সকালে পরেছি, আর রাতের জন্য কিন্তু আরেকটা সুন্দর ড্রেস রয়েছে, সেটাই বলছিল। তো আমি যেহেতু ভয়েস দিচ্ছি দেখে ভিডিওটা অফ করে, মানে ভয়েসটা অফ করে দিয়েছিলাম। তো এই দেখো এখন বার্থডে গার্ল কিন্তু খেতে বসে গেছে, ছবি তোলা হচ্ছে। আর পেছনে কিন্তু ডেকোরেশনটা হচ্ছে রাতের জন্য। তো এখন দেখো আশীর্বাদের পর্ব চলছে, দিদি আশীর্বাদ করছে। এমনি এখন ঘরোয়ায় শুধু বাড়িতে যে কজন ছিল তারাই ছিল, মেন অনুষ্ঠানটা কিন্তু রাতেই ছিল। তো একটু পায়েস খাইয়ে দেওয়া হচ্ছিল, যেটা হয় আর কি আশীর্বাদ। আর সাথে তো ছবি তো তোলা ছিলই, ছবি তোলা হচ্ছিল সবাই। আমার ছেলে পাশ দিয়ে যে কী বলে যাচ্ছিলো কী জানি। আর এই হচ্ছে ওর খাবার, ওর সাজানো গোছানো কমপ্লিট। সাথে দুটো ছবিও তুলে নেওয়া হয়েছিল সুন্দর করে, কিন্তু পরে গোলাপ ফুল টেনে গোলাপ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল। এই ওর ঠাকমায় যে আশীর্বাদ করছে, তো সেখানে নমস্কার করছিল। তো এই গেল দুপুরের পর্ব মিটে। এইবার দেখো রাতের ডেকোরেশন তোমাদের দেখায়। রাতে কি সুন্দর ডেকোরেশনটা করেছিল, দেখো খুব সুন্দর কিন্তু হয়েছিল ডেকোরেশনটা। আর আমাদের এই যে বার্থডে গার্ল দেখো কি সুন্দর একটা প্রিন্সেস জামা পরে রেডি হয়ে গেছে, ইয়েলো কালারের, খুব সুন্দর করে সেজেছে, সেজে গুজে কিন্তু এই যে ভিডিও করছে। আমি একটু বললাম দাঁড়া একটুখানি ছবি তুলে নিই। তো এই দেখ ছবি তোলার পর আর এই যে কেকটাও কিন্তু রেডি হয়ে গেছে। তারপর কেক কাটার সময় আমি খাবার দিচ্ছিলাম দেখে এত ব্যস্ত হয়ে গেছিলাম দেখে আর ভিডিও করা হয়নি। তো কতগুলো ছবি তোলা হয়েছিল, সেই ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আর রাত্রিবেলায় আর তারপর খাবার দাবার দেওয়ার জন্য লোকজন অনেক গেস্ট চলে এসেছিলো। তো সেই জন্যই, যেহেতু আমরাই সবাই খেতে মেতে দিচ্ছিলাম, তাই জন্য ছবি আর ভিডিও করা হয়নি। তো এই ছিল, সুন্দর সুন্দর ছবি কিছু তুলেছি যেগুলো হয় জন্মদিনের জন্য। এই দেখো রাতে সবাই যাওয়ার পরে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি, এখন ঘুমোতে চলে যাব। তো টাটা, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানি।